বৃহস্পতিবার দেশজুড়ে বিভিন্ন সরকারি অনুষ্ঠানের মাধ্যমে ২৪তম জাতীয় মৎস্যজীবী দিবস পালিত হল। এদিন ভারতীয় কৃষি গবেষণা পরিষদ তথা কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ব্যারাকপুরের কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রে জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী বিপ্লব চৌধুরী, অরুণাচল প্রদেশের মন্ত্রী শ্রী গ্যাব্রিয়েল ডক্টর ওয়াংশু। পাশাপাশি উপস্থিত ছিলেন সংস্থার নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস, জুট কমিশনার শ্রী মলয় চন্দন চক্রবর্তী, মৎস্য দপ্তরের কার্যকর্তা বি.কে. দাস, কাজল কর্মকার, প্রফেসর বি.বি. জানা ও জি.এন. চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরা। এদিনের অনুষ্ঠানে নীল বিপ্লব বাস্তবায়নের তথা প্রণোদিত প্রজননের অন্যতম জনক বিজ্ঞানী ডক্টর হীরালাল চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। You are taking care of, आप उस चीज को संभाल रहे हैं जो एग्री एंड एलाइड सब्जेक्ट्स में सब टॉप प्लेयर में आप उस चीज को संभाल रहे हैं, वो इकोनॉमी को आप संभाल रहे हैं। और मैं समझता हूँ आज क्या बोलता है, ये फिश फार्मर्स डे है, उसको सेलिब्रेट कर रहे हैं। इसके बीच में एक लीडर आकर के बोलना, तो मुझे कभी कभार लगता है ये कबाब में हड्डी है, क्योंकि यहाँ पे इंटरेक्शन होने के बीच में दोनों का इंटरेक्शन सही होगा, दोनों के बीच में अच्छा संपर्क रहेगा, दोनों का बीच में जो इंटरेक्शन को सस्टेन कर पाएगा, तो हमारा फिशरी जो सेक्टर्स काफ़ी आगे ले जा सकते हैं हम लोग। इस चीज़ को आप लोग ध्यान रखिए। और इसी के बीच अगर कोई प्रोमिनेंट इन्होंने अपना, जिन लोगों ने अपना लाइफ, प्राइम टाइम ऑफ देयर लाइफ दे हैव स्पेंट इन दिस सेक्टर्स, जैसे हाल ही में हमारा बीच में जैसे हमारा प्रोफेसर जाना और प्रोफेसर चट्टोपाध्याय और जैसे हमारा डे साहब लोग हैं, इन लोगों का जो ज्ञान है होगा, इनका जो इंटरेक्शंस होगा, जो शेयरिंग्स होगा, ये बहुत काम में आएगा। আন্তঃস্থলীয় মৎস্য চাষের ক্ষেত্রে সমস্যা থেকে সমাধানের প্রযুক্তিগত বিষয় সহ দেশের অর্থনীতিতে মাছ চাষ ও জলজ চাষের অবদানের বিষয়ে বেকার যুবকদের এই জীবিকাতে আগ্রহী করার ক্ষেত্রে এদিনের আলোচনা সভায় আলোকপাত করা হয়। কিছুদিন পরে মাছ বেশি করে সাপ্লাই করবো অন্যান্য রাজ্যে। স্যার, একটি কেজ কালচারের বিপণনের ক্ষেত্রে যে মার্কেটগুলোকে উন্নত করার জন্য আমরা করছি দেখুন, একদিনে তো সব পাল্টে দেওয়া যাবে না। আমরা বিরাট মার্কেট তৈরি করছি কাঁথিতে, একবার দীঘাতে বিরাট মার্কেট তৈরি করছি। এখন খুব বড় একটা যদি 50 কোটি টাকা দিয়ে মার্কেট তৈরি করতে হয়, একদিনে হয়ে যাবে না। এই বিল্ডিং তৈরি করতে 3 বছর লেগেছে, ওটাও 3 ওটা আস্তে আস্তে সবচেয়ে বেশি। হ্যাঁ, হাওড়া করে দেবো আমরা আস্তে আস্তে ধরছি। কেজ কালচারে আমরা একটা শুরু করেছি। কেজ কালচার একটা অদ্ভুত সুন্দর কাজ, এবং সেটা মিস্টার দাস আমাদের সাহায্য করছে। তো বললাম আমি ওখানে কেজ কালচার অর্থাৎ একটা বড় খাঁচা জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে আমরা ত্রিপল দিয়ে ঘিরে দিয়েছি। ঘিরে দিয়ে আমরা ভেতরে জল ভর্তি করে দিয়েছি। এরপরে বাইরের জল আর ভেতরে যাবে না, ভেতরে জল বাইরে আসবে না, এবং মাছও বাইরে বেরোতে পারবে না, কেননা ঘিরে দিয়েছি সবটা। এবার মাছকে আমরা খাবার দিচ্ছি ওই জায়গাতে রেখে, এবং একটা নির্দিষ্ট প্রজাতির মাছকে আমরা চাষ করছি এবং খাবার দিচ্ছি। সে খাবারগুলো ডুবে যায় না, ফ্লোটিং খাবার দিচ্ছি। এই জন্য যে বোঝা যাবে খাবার বেশি দিচ্ছি না কম দিচ্ছি। আমি ওখানে দাঁড়িয়ে আছি 2 ঘন্টা, মাছের খাবার দেওয়া হয়েছে, মাছগুলো লাফিয়ে লাফিয়ে খাবার খাচ্ছে, খাবার খেয়ে চলে গেল। আমি বললাম খাবার তো অনেক ভেসে রয়েছে। আমি বললাম খাবার তাহলে এগুলো কি উদ্বৃত্ত হলো নাকি? বলে না, মাছ খেয়ে দিয়ে ঘোরাফেরি করেছে, অনেকক্ষণ দৌড়দৌড়ি করেছে, একটু বিশ্রাম নিচ্ছে। আবার हम लोग नेशनल फिश परमानेंट डे सेलिब्रेट करते हैं, और इसी दिन में हम लोग जो किसान भाई अच्छा काम करते हैं उनको अवार्ड करते हैं, नया टेक्नोलॉजी उनको समझाते हैं, और उसी को कैसे हमारा जैसे डबलिंग फिशर्स प्रोडक्शंस, उनका इनकम, वो सब में चर्चा करते हैं। जो हिल्सा जो मछली है उसका कैसे प्रजनन आप लोग करते हैं? हिल्सा का प्रजनन अभी कृत्रिम प्रजनन जो रिवराइन सिस्टम में हो रहा है, लेकिन हम चाहते हैं उसका साइकिल पॉन्ड में डेवलप हो जाने से हमको पॉन्ड ड्रिएट हिल्सा का ब्रीडिंग टेक्नोलॉजी डेवलप करने की कोशिश है। अभी कोलाघाट में फार्मर पॉन्ड में कर रहे हैं, आशा कर रहे हैं आगामी दिनों में वो सफल होगा। पॉन्ड में अभी केज में भी हम कर रहे हैं फराका में। अभी बारिश का मौसम में केज को डिसमेंटल कर दें, क्योंकि नोंगरा आके केज का इफेक्ट कर रहा है, लेकिन
हम चाहते हैं केज में भी वो हिल्सा भी बढ़े और ब्रीडेबल साइज हो, उसके बाद हम लोग बाकी चीज़ कर सकते हैं। हमारा साथ में जैसे शिवा, शिफा और CIFE साथ में है वो हिल्सा का काम करेंगे। ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের সঙ্গে রাজু রায়চৌধুরীর রিপোর্ট, ব্যারাকপুর টাইমস।